দেখো রোজকার মতো আমি আমার কাম স্টার্ট করে দিয়েছি। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি খুবই ভালো আছি। আবারও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, ভিডিওতে লাইক করে চ্যানেলটা ফলো করে দিয়ে পাশে থাকো। আবারও তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। তো দেখো আজকে আমাদের ঘরে ছিল পূজার জন্য অনেকটা কাজ ছিল। তাই প্রথম কাজ আমি স্টার্ট করে দিয়েছি। প্রথম কাজ হলো আমার লেপা পোছা। আমাদের সব দিক পাকা হয়ে গেছে, সামনের কিছুটা জায়গা এখন পর্যন্ত পাকা করা হয়নি। তার জন্য চলে গিয়েছিলাম মাঠের থেকে গোবর মাটি এনে এবার আমি সামনাটা মোছামুছি করে নিয়েছি। এখন বাজে 6টা। 6টাতে আমি মোছামুছি কমপ্লিট করে নিয়েছি, নিয়ে ওইদিকে চলে যাব অন্য কাজ করার জন্য। যাওয়ার আগে তোমাদেরকে বলছি, যারা যারা আমার ভিডিও দেখছো বা সুন্দর সুন্দর কমেন্ট করছো, তোমাদের সবাইকে বলছি অনেক 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 ধন্যবাদ। কিন্তু তোমাদেরকে আমি ধন্যবাদ বলে ছোটো করতে চাইনি, কারণ তোমরা হচ্ছ আমার পরিবার। আর পরিবারের লোকজনকে কোনো দিন থ্যাংক ইউ বলতে নেই। তথাপি আমি অনেক খুশি হয়েছি, তোমরা আমাকে এত সাপোর্ট করছো, এত ভালোবাসা দিচ্ছ। তোমাদের ভালোবাসায় আমি এত কিছু করতে পেরেছি। আমি আজ আমার 2600 পরিবারের ভালোবাসা পেয়ে গেছি। তোমাদের ভালোবাসায় আমি এত 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 খুশি হয়েছি। তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছ, প্লিজ সেইভাবে আমাকে ভালোবাসা দিয়ে আগলে রাখবে। হয়তো একদিন আমি অনেক বড় হতে পারবো তোমাদের ভালোবাসা না থাকলে আমি কোনোদিনও কোনো কিছু করতে পারতাম না। কিন্তু দেখো আজ আমাদের ঘরে পূজা, তাই পূজার জন্য এতটা বিজি ছিলাম। বিজির মধ্যে আমি তোমাদের জন্য ভিডিও করছি, কিন্তু কারণ তোমরা আমাকে এত ভালোবাসা দিচ্ছ, আর আমার সুন্দর সুন্দর মুহূর্তগুলো আমি তোমাদের কাছে শেয়ার করুম না, এটা তো কোনো রকমই হতে পারে না, তাই না? তো দেখো আমার দিকে লেপা পোছা শেষ হয়ে গেছে, আর এখনই আমি চলে এসেছি সিঁড়িগুলা মোছার জন্য। আমাদের তো ঘরগুলা কোনো কমপ্লিট হয়নি, তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। সিঁড়িগুলার মধ্যে টাইলস লাগাইবো, তার জন্য সিঁড়িগুলা অনেকটা দাঁড় হয়ে রয়েছে। মুছতে এতটা প্রবলেম হচ্ছে, তথাপি আমি হাত দিয়ে ডলে ডলে বালু মাটিগুলো সব মুছিয়ে নিয়েছি। আর দেখো এদিকে আমাকে আদর্শনা এত ডিস্টার্ব করছে। আমাদের আদিসোনা একবার আসছে, এসে বলছে, নিনি আমাদের ঘরে কি আছে তুমি আমাকে জলদি জলদি বলো। আমি বলছি এটা তোমাকে বলবো না। ও এতটা জিদ করছে যে আজকে আমাদের ঘরে কি হবে সেইটা বলার জন্য। আর হ্যাঁ, আমাদের মন্দিরে উৎসব আছে, তার জন্য আমি কাজগুলো কমপ্লিট করে আবারও যাব মন্দিরে। আর আমাদের ঘরে বিকালে আছে ঝটপট পূজা। তোমরা কে কে ছট পূজা চিনো, অতএব বা দেখেছো বা করেছো আমাকে কমেন্টে জানাবে। আমি তোমাদের কমেন্টের অপেক্ষা করব। তো দেখো এখানে আমার মোছামুছি কমপ্লিট হয়ে গেছে। সকালবেলা এতটা পরিমাণে ঠান্ডা পড়েছিল কি বলবো, আমার ঠান্ডাতে গলাটা বয়ে গেছে। তো দেখো আমি এখানে কমপ্লিট করে নিয়েছি। আর কি বলবো তোমাদেরকে, এতটা ঠান্ডা লাগছে আমাদের এখানে এত পরিমাণে ঠান্ডা লাগছে। তোমাদের এখানে কেমন ঠান্ডা পড়েছে আমাকে অল্প বলবে। তো দেখো এখন বাজে 6:30। তো অল্প অল্প করে ঠান্ডা কমে আসছে। যখনই আমি ঘুমের থেকে উঠেছিলাম এত পরিমাণে ঠান্ডা ছিল, আর আমাদের ঘরের জলগুলা ছিল বাসি বাসি জলের মধ্যে। এত ঠান্ডা হাতটা ছিঁড়ে পড়ে যাচ্ছে নাকি সেইভাবে লাগছে। তো দেখো আমি ছোটোবেলায় শুনেছি আমার মায়ের মুখে ঝটপট পূজার কথা, আর আমি ইতিমধ্যে জানি না, কিন্তু এখনই যখন আমি আসামে এসেছি তখনই শুনতে পাচ্ছি। আমার মা বলেছিল
এই ঝটপট ঠাকুর নাকি খুব জাগ্রত হয়, তার জন্য ঝটপট ঠাকুরের কাছে যেইটা মানসিক করা যায় সেইটাও বলে ফলে। তো দেখো আমাদের ঘরে মানে একজন দাদু এসেছিল আমাদের ঘরের থেকে, মানে ছাতি কিনেছিল ছাতিগুলা নিতে। তো দাদু এসে বলেছে, তুমি এক কাম করো, আমি ভিতরে যাব না, তুমি লেপা পোছা করছো, তোমার লেপাগুলা নষ্ট হয়ে যাবে, তুমি ছাতিগুলো আমাকে এনে দাও। তো আমি এখানে ছাতিগুলা এনে দিচ্ছি দাদুকে। আর ওইদিকে মাসি আমাদের পাশের বাড়ির, তো উনি বলছিলেন তোমাদের ঘরে ঝটপট পূজা, তাই তোমাদেরকে অনেক ফুল উঠিয়ে দিতে লাগবো, তার জন্য উনি চলে যাচ্ছেন আমাদের জন্য ফুল আনার জন্য। এদিকে আমি দরজার মুখটা অল্প অল্প করে মুছে নিচ্ছি গোবরের জল দিয়ে, আর হালকা পরিমাণে রৌদ্র উঠছে, রোদের তেজে আমার লেবাগুলা সব মানে শুকিয়ে যাচ্ছে। আর এদিকে আমার কর্তামশাই আমাকে ডাক দিয়ে বলছে, তুমি কি করছো এখানে, এত ঠান্ডা ব্যবহার করছো, ঠান্ডা লেগে যাবে তোমার, তোমার এমনি কাশির প্রবলেম আছে, তুমি এত ঠান্ডা ব্যবহার করবে না। আমি ওনার কথা কিছুতেই শুনছিলাম না। আর উনি দেখছো যে কাজের জিনিসপত্র যেগুলি পেয়েছিল ওগুলি নিয়ে চলে যাচ্ছে বাজারে বিক্রি করার জন্য। আমি ওই ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করব যে আমার কাজ করলে কি কি জিনিস পায়। তো বর্তমানের জন্য তোমাদের কাছে আমি এইটুকু শেয়ার করছি। তো দেখো এদিকে এত প্রবলেম করছে বাচ্চারা দেখতে পাচ্ছে আমি কাজ করছি, কিন্তু ওরা কিছুতেই মানছে না, ওরা এতটা প্রবলেম করছে, আমাকে এত ডিস্টার্ব করছে, তোমাদেরকে কি বলবো, বাচ্চারা একদম কথা শুনে না। তো দেখো এইখানে আমার কাজগুলো আমি কমপ্লিট করে নিচ্ছি, আর আমার কর্তামশাই চলে যাচ্ছে দোকানে, আর আমারও এখানে লেপা পোছা কমপ্লিট হয়ে গেছে। আমি চলে যাচ্ছি পিছনে কাজ করার জন্য, পিছনে অনেক কাজ রয়েছে। তো এবার আমি আমাদের করিডোরটা অল্প মুছে নিয়েছি, করিডোরটা মুছে কমপ্লিট হয়ে গেছে। আর আগে আমি ঘরগুলা মুছিয়ে নিয়েছি, সেই ভিডিওটা আমি তোমাদের কাছে শেয়ার করতে পারিনি, অন্য একটা ভিডিওতে আমি সেইটাই শেয়ার করব, কিন্তু এখন আর শেয়ার করতে পারিনি। তো দেখো এখানে আমার মোছামুছি কমপ্লিট হয়ে গেছে, পিছন সাইডটা অল্প ঝাড়ু দিয়ে নিয়ে। আর কালকে গিয়েছিল ছেলে বিয়েতে যাওয়ার পরে ওর জুতাগুলা এতটা নোংরা হয়ে আছে, তো আমাকে বলছে, মা আমি আমার জুতাগুলো অল্প ধুয়ে দিও। তো আমি এবার জুতাগুলো ব্রাশ করে করে জুতাগুলো ধুয়ে দিচ্ছি। আর এদিকে এদিকে ছেলের জুতা, আর এদিকে হচ্ছে কর্তামশাইয়ের জুতা। কর্তামশাই সকালবেলা মর্নিং ওয়াক করতে যায়, আজকে যেহেতু অল্প কাজে বিজি ছিল তার জন্য উনি আজকে মর্নিং ওয়াক করতে যায়নি, তার জন্য আমি ভাবছি জুতাগুলো অল্প ধুয়ে দিই। জুতাগুলো অল্প পরিষ্কার থাকলে দেখতে ভালো লাগে, লেত্রা জিনিসটা আমি একদম পছন্দ করি না, আমি চাপা চুপা হয়ে থাকতে খুবই ভালোবাসি। তোমরা হয়তো কিছুটা দেখতে পাচ্ছ, আমি তোমাদের কাছে ভিডিওগুলো শেয়ার করছি। তোমরা তো জানো হাউস ওয়াইফের এত কষ্ট করে ভিডিও বানানোটা খুবই কষ্ট হয়, সারাদিন কাজের মধ্যে একটু একটু করে ভিডিও বানিয়ে জমিয়ে রাখি, রাত্রে 12টার পরে সব কাজ কমপ্লিট করে ভিডিওগুলো যখন এডিটিং করতে বসি তখন অনেকটা ঘুম পেয়ে যায়। কোনো একবার দিন আমি এডিটিং করতে করতে শুয়ে পড়ি, কোনো বা দিন এডিটিংয়ে ভালো মতো করতেই পারি না, এত কষ্ট করে আমি ভিডিও বানাই। তোমাদেরকে বলে বলছি, তোমরা প্লিজ আমার ভিডিওটা পুরোপুরি দেখে লাইক কমেন্ট শেয়ার করবে। তো দেখো আমার কাজগুলো কমপ্লিট করে আমি স্নান করে চলে আসলাম ঘরে, এসে বিছনাগুলা উঠাচ্ছি। দেখো বিছনা ঠান্ডা দিনে এতটা পরিমাণে কম্বলে বিছনা জাম হয়ে থাকে, বিছনা গুছাইতে গেলে মানে মাথাটা গরম হয়ে যায় যে কি করব, কেমনে গুছাইব, এতটা পরিমাণে আমার রাগ উঠে না। আমার মতো কার কার এইভাবে বিছনা গুছাতে রাগ উঠে আমারে কমেন্টে জানাইবা। তো দেখো আমার এখানে বিছনা গুছানোটা কমপ্লিট হয়ে গেছে, বিছনাটা আমি এবার ঝাইরা নিছি, নিয়া আরও ছিল চাইটে চুইটে কাপড়গুলা, সব কাপড়ও ভাইজ করে আমি সাইড করে রেখে দিয়েছি। আমি এভাবে টিপটপ হয়ে থাকতে খুবই ভালোবাসি, আমি নোংরা অবস্থা থাকতে খুবই খারাপ পাই, তাই জন্য সারাদিন বাচ্চাদেরকে বকাবকি করতে থাকি ঘরগুলা নোংরা করে নিলে। তো আমার ঘর গুছানি কমপ্লিট হয়ে গেছে, এবার আমি দুপুরে কি রান্না করব তাই রান্না করার জন্য
রান্নাঘরে চলে আসলাম। তো দেখো প্রথমবারে আমি রান্না করছি ফুলকপি আলু দিয়ে ঝোল। ফুলকপি আলু দিয়ে ঝোল বানানোর জন্য আমি ফুলকপিগুলো ছোটো ছোটো আকারে কেটে নিয়েছি, নিয়ে অল্প হালকা বয়েল করে নিয়েছি। তারপরে মশলা দিয়েছি, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, আরও অনেক ধরনের মশলা দিয়ে ভালো করে মশলাগুলো আমি কষাইয়ে নিছি। কষাইয়ে নিয়ে তার মধ্যে হালকা পরিমাণে জল দিয়ে ভালো করে সবজিটা মজাইয়া নিয়ে নিতেছি। সবজিটা যত মজাবে তত মানে সবজিটা খুব টেস্টি হয়। তোমরা কিভাবে বানাও আমি বলতে পারছি না। তো আমারভাবে আমি রান্না করছি। এবার আমি চলে যাচ্ছি, টাটা।